নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাস এইচএলও অ্যাপে ডাটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে না, সার্ভার প্রবলেম দেখাচ্ছে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল নিয়মে কাজ করলে আপনার গুরুত্বপূর্ণ ডাটা নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই সঠিকভাবে ডাটা সিঙ্ক্রোনাইজেশনের প্রসেসটা ধাপে ধাপে দেখে নিন এবং জেনে নিন সার্ভার প্রবলেম হলে সেক্ষেত্রে কী করণীয়। দেখুন, আমি এইচএলও অ্যাপের একদম হোম ইন্টারফেসে আছি। এবার এখান থেকে ধরুন নিউ হাউস লিস্ট এন্ট্রি থেকে আপনি কোনো এন্ট্রি করেছেন, সেটা আপনি এখানে আপডেশন ডাটার আন্ডারে দেখতে পাবেন। দেখুন, এখানে আমার দুটো এন্ট্রি করা আছে। এবার এই দুটো ডাটাকে আমি সিঙ্ক্রোনাইজ করতে গেলে আমাকে এখান থেকে এবার ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে দেখুন এখানে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিঙ্ক্রোনাইজ বলে, এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে ওপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে টিক দিয়ে নিতে হবে। তারপরে দেখুন মাঝখানে চৌকো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই চৌকো জায়গাটাতে আপনাকে আপনার সাইনটা করে নিতে হবে এবং সেভ অ্যান্ড সিঙ্ক্রোনাইজেশনে ক্লিক করে নিতে হবে। এখন ক্লিক করে নিলেই ডাটা সিঙ্ক্রোনাইজ সাকসেসফুলি বলে অপশান দেবে এবং এটা আপনি ওকে করে নেবেন। ব্যাস, তাহলেই আপনার ডাটা পুরোপুরি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এবারে দেখুন আমি আপনাদের আপডেশন ডাটাতে গিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে ডাটাটা আর আছে কিনা। দেখুন এখানে আপডেশন ডাটাতে তাহলে নো ডাটা অ্যাভেলেবেল, কারণ আমার ডাটাটা এখন সিঙ্ক্রোনাইজ হয়ে এই জায়গাতে এডিট অলরেডি সিঙ্ক্রোনাইজ ডাটার মধ্যে চলে এসছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এতে ভবিষ্যতে আপনার কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস হবে না। প্রত্যেকটা বিষয়েরই সহজ গাইড ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।